২৬-এর ভোট যেন বিজেপির কাছে ডু অর ডাই ম্যাচের মতো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে নিয়ে শক্তি প্রদর্শনের মাধ্যমে মনোনয়ন জমা দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। হাজরা মোড় থেকে পরিবর্তনের ডাক দিয়ে ১৭০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন শাহ। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই হাই ভোল্টেজ ভবানীপুরে উত্তেজনার পারদ চড়ছে। একদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে নিয়ে শক্তি প্রদর্শনের মাধ্যমে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন পর্বের রোড শো শুরু হয় হাজরা মোড় থেকে। তার আগে হাজরা মোড়ে জনসভাও হয়। মঞ্চ থেকেই পরিবর্তনের ডাক অমিত শাহের। সেখান থেকে ১৭০ আসনের টার্গেট বেঁধে দিলেন শাহ। দলীয় নেতাকর্মী সহ বাংলাবাসীর কাছে তাঁর আর্জি, ১৭০ আসনে জেতাতেই হবে বিজেপিকে। मगर भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। अरे शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना है। তাকে জাতীয় রাজনীতির চাণক্য বলা হয়। কেন বলা হয় সেটাই যেন ২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে আরো বেশি করে প্রমাণ করতে মরিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, ভবানীপুরে জয় গোটা বাংলার রাজনৈতিক পরিবর্তনের চাবিকাঠি হতে পারে। এদিন আরো এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন শাহ। তিনি জানান, ভোটের সময় প্রায় ১৫ দিন পশ্চিমবঙ্গেই থাকবেন এবং বিভিন্ন জায়গায় প্রচার চালাবেন। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। ভবানীপুরে পরিবর্তনের ডাক দিয়েই শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার রোড শো শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে ছিলেন বালিগঞ্জ ও রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থীও। তারাও মনোনয়ন জমা দেন সার্ভে বিল্ডিং এ। হুড খোলা গাড়িতে ছিলেন শুভেন্দু অধিকারী, অমিত শাহরা। রোড শো এর সময় চলে পুষ্প বৃষ্টি। বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ফেটে পড়ে মুখ্যমন্ত্রীর পাড়ায়। কথা ছিল রোড শো করেই সার্ভে বিল্ডিং এ পৌঁছাবেন শাহ শুভেন্দুরা, কিন্তু তার হয়নি। মিছিল শুরুর ৩০০ থেকে ৪০০ মিটারের মধ্যেই অশান্তি। বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরবর্তীতে হুড খোলা গাড়ি ছেড়ে ছোট গাড়িতে চেপে তাদের চলে যেতে হয় সার্ভে বিল্ডিং এ। উত্তেজনা সংঘর্ষ চললেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন পর্বে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি যে আবহের সৃষ্টি করলো তা বাংলার পদ্ম শিবিরের কর্মীদের বাড়তি অক্সিজেন বলেই মত ওয়াকিবহল মহলের। ক্যামেরায় বরুণ ভান্ডারী, স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ও অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা।